নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। দীপক অধিকারী ওরফে আপনাদের সকলের পরিচিত দেব, যে ফ্লপ ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্ঘাটা, সেই দেব অর্থাৎ দীপক অধিকারীকে আমরা দেখেছি এসআইআর বিরোধী অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধী মিছিলে মুখ্যমন্ত্রীর সাথে রাস্তায় হাঁটতে। আমরা দেখেছি ইডির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটতে সেই দীপক অধিকারী ওরফে দেব এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন। যে এসআইআরের বিরোধিতা করেছিলেন, সেই এসআইআরের হিয়ারিংয়ে উপস্থিত হবার পর তিনি কি বলছেন আমরা শুনে নেব। চলুন, দীপক অধিকারী, আপনাদের প্রিয় হিরো দেব কি বলছেন। আমাদের দেশটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি একটা দেশ। এখানে নির্বাচন হচ্ছে শুধু একটা নির্বাচন, একটা উৎসব। তো এই উৎসবে এই মরশুমে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা নিয়ে আসা এবং তার সঙ্গে এই যে প্রত্যেকটা ভোটারকে এনরোল করা এবং যে নামগুলো বাদ গেছে সেগুলোকে খুঁজে বার করা, বা যেগুলো আর বেঁচে আছে তাদের নামও বাদ যাওয়া, সেটাকে আবার রিকনসিডার করা বা তাদেরকে আবার ইটস নট ইজি জব গেল। এবং ওনার পুরো টিম, যারা যারা যুক্ত আছেন, দিন রাত এক করে যেই পরিশ্রমটা করছেন তাদেরকে সাধুবাদ। আমার অনুরোধ একজন সিটিজেন হিসেবে প্রত্যেকটা মানুষ যারা বেঁচে আছেন, যারা শহরের নাগরিক, যারা রাজ্যের নাগরিক, তারা যেন তাদের ভোটের অধিকারটা যেন পায়। আমি এটুকুই জানতে চাই কি, আমার কাছে অনেকগুলো মেসেজ এসছে কাল থেকে, যবে থেকে আমার নামটা অ্যানাউন্স হচ্ছে স্যার আমাকে যেতে হবে। অনেক সিনিয়র সিটিজেন আছে, তারা বলছে কি আমরা একা থাকি, কী করে যাব, কোথায় যাব, কোথায় লাইন লাগাবো, কী করবো। তোমাদের মাধ্যমে আমি জাস্ট ইলেকশন কমিশনারকে একটু অনুরোধ করতে চাই, সাংসদ হিসেবে নয়, মানবিক মানুষ হিসেবে বা মানবিকতার কারণে সিনিয়র সিটিজেন যারা শরীর খারাপ বা যারা সিঁড়ি চড়তে পারে না বা যারা হাঁটতে পারে না বা তারা ভয়ে আছে, একা থাকে, কে কীভাবে এতটা লোক উঠায় যাবো, কে আমাকে গাইড করবে, কে গাইড করবে না, তাদের জন্য যদি বাড়িতে বসে যদি সুপারভাইজ করে যদি তাদের পারে। কারণ আমি জানি যে ভারতবর্ষ এমন একটা বৃহত্তম দেশ, ডেমোক্রেটিক দেশ, যেখানে এটা সহজ নয়। ইলেকশন কমিশন হচ্ছে বিগেস্ট হেড অফ এন্টায়ার ওয়ার্ল্ড, মানে যেই ডেমোক্রেসি তারা লিড করছে সেটা সহজ নয়। সেই জন্য আমি বললাম এইটা দেখে ভাববেন যে সিনিয়র সিটিজেনকে যেন লাইনে না দাঁড়াতে হয়, তারা যেন বাড়িতে বসে তারা যেন এই বেশি টাইম তো লাগতো না। আমার মনে হয় ইটস ভেরি সিম্পল প্রসেসটা আমার মনে হয় যে কোনো রিপ্রেজেন্টেটিভ যদি বাড়িতে বসে